হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? 2016 সালে মুক্তি পাওয়া মুভি লিগ। মুভির ডিরেক্টর হলেন এরিক সামার ও এরিক ওয়ারেন। মুভির IMDb রেটিং 6.8 আউট অফ 10। মুভির TMDb রেটিং 7.2 আউট অফ 10। প্রাইম ভিডিও রেটিং 6.8 আউট অফ 10। রটেন টমেটো স্কোর 52%। লেটারবক্স 3.2 আউট অফ 5। এবং গুগল ইউজারদের মধ্যে 78% মানুষ মুভিটা পছন্দ করেছেন। এটা মূলত একটি কম্পিউটার অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, অ্যানিমেশন, কমেডি, ফ্যামিলি আর মিউজিক ধরনের মুভি। তাহলে আর দেরি না করে একটা ছোট্ট স্পয়লার অ্যালার্ট দিয়ে আমরা শুরু করি মুভির গল্প। গল্পের শুরুতে আমরা একটা অনাথ আশ্রম দেখতে পাই। এই অনাথ আশ্রমের ছাদে আমরা 11 বছর বয়সী একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ফেলিসি। তোমরা হয়তো ভাবতেছ ফেলিসি অনাথ আশ্রমের ছাদে কি করতেছে? তাহলে শুনো, ফেলিসি এই অনাথ আশ্রমে থাকতে চায় না। এজন্য ফেলিসি অনাথ আশ্রমের ছাদ দিয়ে পালিয়ে যেতে চাচ্ছে। অনাথ আশ্রমের নিচ থেকে তার ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর এসব দেখছিল, আর ছাদ থেকে ফেলিসি ইশারা দিয়ে বলছিল এই বিষয়টা কাউকে যেন না বলে। ভিক্টর ফেলিসির ইশারা দেখে সে কিছু বলতেই যাবে, তখন অনাথ আশ্রমের কেয়ারটেকার লুটো উচ্চস্বরে ভিক্টরকে বলল, তুমি উপরে তাকিয়ে কি দেখছিলে? কিন্তু 1 মিনিট, তোমার সাথে তো ফেলিসি থাকতো, সে কোথায়? ভিক্টর বলে, কেয়ারটেকার লুটো, আমি জানি না ফেলিসি কোথায়, কিন্তু আমি ওকে খুঁজে নিয়ে আসতেছি। লুটো বলল, তাড়াতাড়ি যাও আর ফেলিসিকে এখানে নিয়ে আসো। ও জানে না অনাথ আশ্রমে কত কাজ পড়ে আছে। কেয়ারটেকার লুটোর কথা শোনার পর ভিক্টর অনাথ আশ্রমের ছাদে চলে যায়। ছাদে গিয়ে ভিক্টর দেখতে পায় ফেলিসি ছাদের এক কোণায় ঝুলে আছে। ফেলিসি ভিক্টরকে বলে, এই ভিক্টর, তুমি আমাকে সাহায্য করবে? ভিক্টর তখন বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে সাহায্য করা তো আমার পরম কর্তব্য। কিছুক্ষণ পর তারা দুজন অনাথ আশ্রমে কাজ করছিল। তখন আমরা তাদের ইচ্ছার কথা জানতে পারি। ফেলিসির স্বপ্ন ছিল বড় একজন ব্যালেরিনা ড্যান্সার হওয়া, আর ভিক্টরের ইচ্ছা ছিল বড় একজন বিজ্ঞানী হওয়া। কিন্তু তারা দুজনেই অনাথ আশ্রমে থেকে সেই স্বপ্ন পূরণ করতে পারবে না। বিকেলের সময় তারা কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল। তখন তারা ঠিক করল আর এই অনাথ আশ্রমে থাকবে না, কারণ তাদের স্বপ্ন পূরণ করতে হলে এখানে থেকে বাইরে বেরোতেই হবে। তারা ঠিক করল বেরিয়ে সোজা ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে যাবে। শুধু সেখানে গিয়েই তারা দুজন তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে তারা দুজন অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। এরপর অনাথ আশ্রম থেকে বেরিয়ে তারা একটি ট্রেনে উঠে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের দিকে রওনা দেয়। অনেকক্ষণ যাত্রার পর সকালবেলার দিকে তারা ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে পৌঁছে যায়। সেখানে এসে তারা শহরটা ভালো করে দেখতে থাকে। দেখতে দেখতে ভিক্টর হঠাৎ একটি ব্রিজ থেকে পা ফসকে এক জাহাজে পড়ে যায়। ফেলিসি এটা দেখে বলল, ভিক্টর তুমি কেমনে পড়ে গেলে? আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি উপরে উঠে আসো। তখন ভিক্টর বলল, আমি তো সাঁতার জানি না, কিন্তু চিন্তা করো না, এই জাহাজ যখন কিনারায় থামবে তখন আমি তোমার সঙ্গে দেখা করতে ওই ব্রিজে চলে আসব যেখানে তুমি দাঁড়িয়ে আছো। তো আমি না আসা পর্যন্ত নিজের খেয়াল রেখো। রাতের বেলা ফেলিসি ভিক্টরকে ছেড়ে শহরের অলিতে গলিতে ঘুরছিল। হঠাৎ তার চোখের সামনে একটা ব্যালেরিনা ড্যান্সারদের স্কুল পড়ে। স্কুলটা দেখে সে সরাসরি ওই স্কুলের দিকে চলে যায়। স্কুলের ভেতর ঢুকে তার চোখের সামনে একটা দৃশ্য পড়ে। একজন সুন্দরী মহিলা স্টেজে ব্যালেরিনা ড্যান্স করছিলেন। আমরা জানতে পারি তিনি সেরা ব্যালেরিনা ড্যান্সার মিস রুশিতা। ফেলিসি তার অসাধারণ ব্যালেরিনা ড্যান্স দেখে মুগ্ধ হয়ে যায়। তখন সেই স্কুলের সিকিউরিটি গার্ড জানিতর ফেলিসিকে ধরে জিজ্ঞেস করল, এই মেয়ে তুমি কে? এখানে কি চুরি করতে এসেছো? দাঁড়াও, আমি এখনই তোমার খবর নিচ্ছি। ঠিক সেই মুহূর্তে স্কুলের পরিচ্ছন্নকর্মী ওডেট এসে জানিতরকে বলল, কি হয়েছে জানিতর, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? জানিতর ওডেটকে বলল, আমি চিৎকার চেঁচামেচি করছি কারণ এই মেয়েটাকে আমি চিনি না, কিন্তু আমার মনে হচ্ছে ও এখানে চুরি করতে এসেছে, এজন্য আমি ওর খবর নিচ্ছি। ওডেট জানিতরকে বলল, উত্তেজিত হইও না, একটা কাজ করো, এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দাও। মনে হয় ও বোঝে নাই, ভুল করে এখানে চলে এসেছে, তাই ওকে ক্ষমা করে দাও। জানিতর বলল, ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওকে আপনি বলবেন যাতে আর এখানে না আসে। তারপর ওডেট ফেলিসিকে বলল, এই যে মেয়ে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি কে আমি তোমার পরিচয় জানতে চাই না, কিন্তু হ্যাঁ, তুমি আর এখানে আসবে না। রাত অনেক হয়ে গেছে, এবার তুমি তোমার বাড়ি ফিরে যাও। ওডেটের এই কথা শোনার পর ফেলিসি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ফেলিসি দেখতে পারে ওডেট স্কুল থেকে বেরিয়ে তার বাড়িতে যাচ্ছিল। এটা দেখে ফেলিসি তার পেছন পেছন যায়। অনেকক্ষণ তার পেছন পেছন যাওয়ার পর ওডেট ফেলিসিকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার পেছন পেছন কেন আসছো? তখন ফেলিসি ওডেটকে তার পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শোনার পর ওডেট বলল, আমি তোমার সব কথা শুনেছি আর বুঝেছি, কিন্তু আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। তার চেয়ে ভালো হয় তুমি তোমার বাড়ি ফিরে যাও। এরপর দেখা যায় ওডেটের সঙ্গে দেখা করতে তার মালকিন আসে, যার নাম রেজিন। সে ওডেটকে বলে, স্কুল থেকে কাজ সেরে এসেছো, তাহলে এবার আমার বাড়িতে পরিষ্কার কাজে লেগে পড়ো। ওডেট বলল, ঠিক আছে, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি, আপনি বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। তারপর ওডেট বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তার কাজকর্ম শুরু করে দেয়।
কিন্তু ফেলিসি আবার তার সামনে এসে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ওডেট ফেলিসিকে সাহায্য করতে রাজি হয়। এরপর তারা দুজন একসাথে মিলেমিশে বাড়িটাকে পরিষ্কার করে। আর এভাবে পরিষ্কার করতে করতে সকাল হয়ে যায়। রেজিন এসে ওডেটকে বলে, শুধু পরিষ্কার করলে হবে না, ঘরে এখনো অনেক কাজ পড়ে আছে, সেগুলো কে করবে? তখন ওডেট বলল, আপনি চিন্তা কইরেন না মালকিন, আমি যথাসময়ে কাজ শেষ করে দিব, আপনি নিশ্চিন্ত থাকেন। রেজিন বলে, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব সময় মতন কাজ শেষ করে দেবে। এই যে ফেলিসি, ওডেটের সম্পর্কে কে হও আমি সেটা জানি না, কিন্তু বাড়িটা ঠিকঠাক মতন পরিষ্কার চাই। ফেলিসি বলল, এই তো ম্যাডাম, আমি সঠিকভাবে কাজ করতেছি। কাজ করার সময় ফেলিসি রেজিনের মেয়ে ক্যামিলির সাথে দেখা করে, সেও একজন ব্যালেরিনা ড্যান্সার। কিন্তু ক্যামিলি ফেলিসির সাথে খারাপ ভাষায় কথা বলে, আর সে একজন গরিব মানুষ দেখে তাকে খোঁটা দেয়। আবার কথা বলার এক পর্যায়ে ক্যামিলি ফেলিসির হাত থেকে মূল্যবান একটা খেলনা ছিনিয়ে নেয় এবং বাড়ির জানালা দিয়ে সেই মূল্যবান খেলনাটা ফেলে দেয়। ফেলিসি বাড়ির বাইরে এসে দেখতে পারে, সে খেলনাটা পুরোপুরি টুকরো টুকরো হয়ে গেছে। যেটা দেখে সে খুব হতাশ হয়ে যায়। তার মনে মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সেই বাকি করতে পারে। তার কারণ ক্যামিলি ধনী পরিবারের মেয়ে, আর সে একজন গরিব পরিবারের মেয়ে, তো তার কাছে এত ক্ষমতা নেই সে ক্যামিলির মুখের উপর তর্ক করবে। তারপর রেজিনের বাড়িতে একজন লোক একটা চিঠি দিতে আসে। সে তাকে বলে, এই চিঠিটা ক্যামিলির জন্য। ফেলিসি এটা দেখে সেই লোকটার কাছ থেকে চিঠিটা নিয়ে নেয়। চিঠিটা নেওয়ার পর ফেলিসি সেটা পড়তে থাকে, এবং পরে জানতে পারে, এই চিঠিটা তো ব্যালেরিনা ড্যান্স স্কুল থেকে এসেছে। এখানে বলা হয়েছে ক্যামিলি যাতে তাদের স্কুলে ভর্তি হয়। আর তখন ফেলিসির বুঝতে বাকি থাকে না, এটা আসলে একটি অ্যাডমিশন লেটার। সে মনে করে তার সুযোগের সৎ ব্যবহার করার দরকার, কারণ ক্যামিলি তার সাথে যা কিছু করেছে সেটার একটা প্রতিশোধ নিতে হবে। এজন্য সে চিন্তা করে, সেই ব্যালেরিনা ড্যান্স স্কুলে ক্যামিলি নয়, বরং তারই ভর্তি হওয়া উচিত। এরপর সে কোনো কিছু চিন্তা না করে সেই ব্যালেরিনা ড্যান্স স্কুলে চলে যায়। সেখানে যাওয়ার পর সেই স্কুলের সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে। সিকিউরিটি গার্ড ফেলিসিকে দেখে তাকে ব্যালেরিনা ড্যান্স স্কুল থেকে বাইরে বের করতেই যাচ্ছিল। তখন সেখানে ব্যালেরিনা ড্যান্স স্কুলের প্রধান শিক্ষক, যার নাম অগাস্ট, সে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে, জানিতোর তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করছো? জানিতোর বলে, স্যার এই মেয়েটা আসলে একটা চোর। আমার তো মনে হয় ও এখানে বাজে কাজ করতে এসেছে, আর একই সাথে ওর হাতে একটা চিঠিও আছে। অগাস্ট বলল, দেখি তো চিঠিটা। আর চিঠিটা পড়ার পর সে ফেলিসিকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার নাম কি ক্যামিলি? তখন ফেলিসি অগাস্টকে মিথ্যা কথা বলে, হ্যাঁ স্যার, আমার নাম ক্যামিলি। অগাস্ট এটা দেখে খুব খুশি হয়ে যায়। সে তাকে বলে, আমার কি সৌভাগ্য, আপনি আমাদের স্কুলে পায়ের ধুলো দিয়েছেন। এটা তো আমাদের স্কুলের জন্য বড় একটা বিষয়, কারণ আমি আপনার অপেক্ষা করছিলাম, যেন আপনি আমাদের স্কুলে ভর্তি হন এবং প্রশিক্ষণ নিয়ে একজন বড় ব্যালেরিনা ড্যান্সার হন। আর যদি আপনি আমার কথা বুঝতে পারেন, তাহলে এক্ষুনি ভর্তি হয়ে যান এবং প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিন। তারপর প্রধান শিক্ষকের কথা মতো ফেলিসি ব্যালেরিনা ড্যান্স স্কুলে ভর্তি হয়ে যায় এবং প্রশিক্ষণ নেওয়া শুরু করে। স্কুলের শিক্ষক, যার নাম লুইস, সে সব ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলে, যারা খুব ভালো ব্যালেরিনা ড্যান্স করবে তারা 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পাবে। এই ঘটনার বেশ কয়েকদিন পর ফেলিসি ভিক্টরের সাথে দেখা করতে সেই ব্রিজে চলে যায় এবং তারা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয়। এরপর ফেলিসি ভিক্টরকে তার মূল্যবান খেলনার বিষয় বলে, যে কিভাবে এই খেলনাটা ভেঙে গেছে। সব ঘটনাটা শোনার পর ভিক্টর বলল, তুমি চিন্তা করো না ফেলিসি, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব তোমার এই মূল্যবান খেলনাটা ঠিক করার। তারপর তারা দুজন একটা বেঞ্চে বসে একে অপরের সাথে গল্প করতে থাকে। ভিক্টর বলে, তোমার কাছ থেকে আলাদা হওয়ার পর আমি কেমনে ছিলাম সেটা একমাত্র আমি জানি। আর এখানে আসার পর আমার একটা বন্ধু হয়েছে, যার নাম মাথুরিন। আর তুমি একটা কথা জানো, সে একটা বিজ্ঞানীর কাছে কাজ করে। আমি তোমাকে বলছিলাম না যে আমার স্বপ্ন ছিল একজন বড় বিজ্ঞানী হওয়ার? এজন্য আমি তার সাথে বন্ধুত্ব রেখেছি, যাতে আমি একজন বড় বিজ্ঞানী হতে পারি। তো যাই হোক, এবার তোমার বিষয়টা বলো, তুমি এই শহরে কিভাবে দিন কাটাচ্ছিলে? তখন ফেলিসি বলল, আমারও একই কথা, তোমাকে ছাড়া কিভাবে দিন কাটাইছি সেটা একমাত্র আমিই জানি। এরপর কথাবার্তা শেষ করার পর্যায়ে ভিক্টর ফেলিসিকে তার একটা আবিষ্কার দেখাতে যাচ্ছিল, কিন্তু সেই আবিষ্কারটা দেখানোর আগেই সে একটা ঘোড়াগাড়িতে আটকে যায় এবং সেই ঘোড়াগাড়ি সাথে সাথে চলতে থাকে। এটা দেখার পর ফেলিসি তাকে সহযোগিতা করার চেষ্টা করে, কিন্তু সে তাকে সাহায্য করতে পারে না। তারপর আরও কয়েক মাস কেটে যায়। আমরা দেখতে পাই, ব্যালেরিনা ড্যান্স স্কুলে শিক্ষক লুইস সব ছাত্রীদের একটি সিটি পরীক্ষা নেন। সিটি পরীক্ষা শেষে ফেলিসি তার দুই ক্লাসমেটের সাথে গল্প করতে করতে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তখন পাশের ক্লাসে একজন সুন্দর ছেলেকে দেখা যায়, যার নাম রুডলফ। সে আবার শিক্ষক লুইসের অ্যাসিস্ট্যান্ট ছিল। ফেলিসি তার সাথে দেখা করার পর যখন সে বেরিয়ে যাচ্ছিল, তখন ওডেট ফেলিসিকে স্কুলে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ফেলিসি ওডেটের কথা শোনার পর তাকে পুরো ঘটনাটা খুলে বলে। পুরো ঘটনাটি শোনার পর ওডেট রাগ করে সেখান থেকে চলে যায়।
আর ফেলিসির মনে হয় সে হয়তো অন্যায় কাজ করে ফেলেছে, তাই ফেলিসি সিদ্ধান্ত নেয় সে ওডেটের কাছে গিয়ে ক্ষমা চাইবে। রাতের বেলায় ফেলিসি স্কুল থেকে যখন বাড়ি ফিরে আসে তখন সে ওডেটের কাছে গিয়ে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পর ওডেট বলল, তোমার আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, আমি বিষয়টা চিন্তাভাবনা করে দেখেছি, আর তুমি যা করেছো সেটা একদম ঠিক কাজ হয়েছে। তার চেয়ে ভালো এটাই হবে তুমি মনোযোগ দিয়ে ব্যালেরিনা ড্যান্সের স্কুলে প্রশিক্ষণ নাও। আর একই সাথে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তা হলো বহু বছর আগে আমিও একজন সেরা ব্যালেরিনা ড্যান্সার ছিলাম, কিন্তু একটা দুর্ঘটনায় আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এখন পরিচ্ছন্ন কর্মী হয়ে গেছি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তোমার মধ্যে ব্যালেরিনা ড্যান্সের আত্মবিশ্বাস আছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি সকালবেলা স্কুলে প্রশিক্ষণ নিবে আর বিকেলবেলা আমার বাড়িতে আমি তোমাকে প্রশিক্ষণ দিব, যাতে তুমি একজন সফল এবং ভালো ব্যালেরিনা ড্যান্সার হও। এরপর ওডেটের কথামতো ফেলিসিকে বিকেলবেলা ব্যালেরিনা ড্যান্সের প্রশিক্ষণ দিতে থাকে। তারপর স্কুলে ফেলিসির ব্যালেরিনা ড্যান্স ভালো হওয়ার কারণে শিক্ষক লুইস তার উপর খুব খুশি হয়। সেই সাথে ধীরে ধীরে শিক্ষক লুইসের অ্যাসিস্ট্যান্ট রুডলফ ফেলিসিকে পছন্দ করতে শুরু করে। একদিন ফেলিসি এবং ভিক্টর তারা দুজন বিকেলবেলায় শহরে একটু ঘুরতে বেরিয়েছিল। তারা ঘুরতে ঘুরতে একে অপরের সাথে গল্প করতেছিল। গল্প করার এক পর্যায়ে ফেলিসির কাছ থেকে ভিক্টর পুরো ঘটনাটি জানতে পারে। ঘটনাটি শোনার পর ভিক্টরের মনটা খুবই খারাপ হয়ে যায়, তার কারণ সেও ধীরে ধীরে ফেলিসিকে পছন্দ করতে শুরু করেছে। এরপর এভাবে গল্প করতে করতে তারা দুজন পৌঁছে যায় মাথুরিনের বাড়িতে। ফেলিসি তার বাড়িতে এসে খুব অবাক হয়ে যায়, তার কারণ সে দেখতে পারে এই বাড়িতে ভিক্টরের অনেক আবিষ্কার রয়েছে। ভিক্টর ফেলিসিকে এক এক করে আবিষ্কার দেখাচ্ছিল, কিন্তু তার দুর্ভাগ্য প্রতিটা আবিষ্কার নষ্ট হয়ে যাচ্ছিল, যার ফলে সে তাকে সঠিক মতন কোনো আবিষ্কার দেখাতে পারেনি। তারপর ওডেট ফেলিসির ব্যালেরিনা ড্যান্সের প্রশিক্ষণ আরও কঠিন করে দেয়, যার ফলে ফেলিসি ব্যালেরিনা ড্যান্স ক্রমে পারদর্শী হয়ে ওঠে। আর এভাবে ব্যালেরিনা ড্যান্সে পারদর্শী হওয়ার কারণে শিক্ষক লুইস ফেলিসির উপর খুব খুশি হয়। একদিন বিকেলবেলা ফেলিসি বাড়িতে বসে যখন ওডেটের সাথে গল্প করছিল, তখন ওডেটের বাড়িতে ভিক্টর ফেলিসির সাথে দেখা করতে আসে। তার কারণ আজকে তারা দুজন একটু বাইরে ঘুরতে যাবে। কিছুক্ষণ পর তারা দুজন একটি বারে আসে। সেখানে এসে তারা দুজন খুব মজা করে এবং মজা করার এক পর্যায়ে ফেলিসি তার ড্যান্স পারফরমেন্সের মাধ্যমে এখানে থাকা মানুষদের মন জয় করে। সে যখন বারে ড্যান্স করতেছিল তখন ফেলিসি পা ফসকে একটা টেবিলের উপর পড়ে যায়। আমরা দেখতে পারি সেই টেবিলে শিক্ষক লুইস ছিল। শিক্ষক লুইস ফেলিসির এমন ব্যবহার দেখে সে খুব বিরক্ত হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। ফেলিসি ভয় পাচ্ছিল তার কপাল হয়তো পুড়েছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে শিক্ষক লুইস ফেলিসিকে বলল, তোমার এমন ব্যবহার দেখে আমার খুব বিরক্ত লেগেছে। আর যাওয়ার আগে সে আরেকটি কথা বলে যায়, তা হলো তোমার ড্যান্স পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। ফেলিসি শিক্ষক লুইসের কাছ থেকে এই কথা শোনার পর সে খুব খুশি হয়। পরের দিন সকালবেলা ফেলিসি যখন ব্যালেরিনা ড্যান্স স্কুলে আসে তখন সে দেখতে পারে সেখানে রেজিন এবং তার মেয়ে ক্যামিলি উপস্থিত ছিল। ফেলিসি এদের দুজনকে দেখে খুব অবাক হয়ে যায়। সে তাদেরকে কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে শিক্ষক লুইস ফেলিসিকে বলে, তোমার আর কিছু বলা লাগবে না, আমি রেজিন এবং তার মেয়ে ক্যামিলির কাছ থেকে পুরো ঘটনাটা জেনে নিয়েছি, এজন্য তোমার আর কিছু বলা লাগবে না। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের ড্যান্স পারফরমেন্সের বিষয়ে সবকিছু জানি, তোমরা দুজন কত সুন্দর ব্যালেরিনা ড্যান্স করো। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনের মধ্যে একটি ব্যালেরিনা ড্যান্স প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতায় যে জিতবে সেই একমাত্র 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পাবে। এরপর তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সবার প্রথমে ক্যামিলি স্টেজে দাঁড়িয়ে খুব সুন্দর ব্যালেরিনা ড্যান্স করে। তারপর পালা আসে ফেলিসির, কিন্তু সে ব্যালেরিনা ড্যান্স ঠিকঠাকভাবে করতে পারছিল না, যার কারণে ফেলিসি এই প্রতিযোগিতায় হেরে যায়। শিক্ষক লুইস বলল, ফেলিসি যখন এই প্রতিযোগিতা হেরে গেছে তাহলে ভালো হবে ক্যামিলি 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পাবে। ক্যামিলির মা রেজিন এই কথাটা শোনার পর সে খুব খুশি হয় এবং সে ফেলিসির হাত ধরে তাকে তার গন্তব্যস্থানে পাঠানোর ব্যবস্থা করে। ওডেট এই বিষয়টি দেখে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও তাদেরকে থামাতে পারে না। ফেলিসি ঘোড়ার গাড়িতে বসার পর সে তাদেরকে অনেক অনুরোধ করছিল যে সে এখান থেকে যাবে না, কিন্তু কেউ তার কোনো কথা শুনছিল না। এক প্রকারে বাধ্য হয়ে সে নীরব হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা আবার অনাথ আশ্রমকে দেখতে পাই। দেখা যায় প্রতিদিনের মতো কেয়ারটেকার লুটো বাচ্চাদের পরামর্শ দিচ্ছিল অনাথ আশ্রমে কিভাবে কাজ করতে হবে, আর একই সাথে তাদেরকে এটাও বলছিল যে ফেলিসি কোথায়। তখন বাচ্চাদের মাঝখান থেকে বেরিয়ে আসে ফেলিসি। সে বলে, কেয়ারটেকার লুটো আমি এখানে, বলুন আমাকে কি কাজ করতে হবে। কেয়ারটেকার লুটো বলল, ফেলিসি তুমি ফিরে এসেছ, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমি এটাও জানি তোমার সাথে ওখানে কি হয়েছে, কিন্তু এখন মন খারাপ করে তো লাভ নেই। যেটা হয়ে গেছে, তার চেয়ে ভালো এটাই হবে তুমি নিজের কাজে কর্মে মন দাও। ফেলিসি বলে, হ্যাঁ অবশ্যই কেয়ারটেকার লুটো আপনি ঠিক বলেছেন, পুরানো কথা মাথা থেকে ঝেড়ে ফেলি আর আমি আবার কাজে কর্মে মন দিই, সেটাই আমার জন্য ভালো হবে।
কিন্তু সে কাজের ফাঁকে তার ব্যালেরিনা ড্যান্স চালিয়ে যেতে থাকে। এরপর রাতের বেলা ফেলিসি আবার অনাথ আশ্রম থেকে পালিয়ে যেতে যাচ্ছিল। তখন কেয়ারটেকার লুটো তাকে ধরে ফেলে। তারপর ফেলিসি কেয়ারটেকার লুটোকে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আবার অনাথ আশ্রম থেকে পালিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমি এখন আর পালাবো না। আমি এখন আমার রুমে যাচ্ছি এবং ঘুমিয়ে পড়তেছি। কেয়ারটেকার লুটো ফেলিসির পিঠে হাত রেখে বলল, তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমাকে কিছু বলতেছি না। একটা কাজ করো, রেডি হয়ে নাও এবং আমার সাথে চলো ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে, কারণ তোমার স্বপ্ন পূরণ করা লাগবে। ফেলিসি কেয়ারটেকার লুটোর মুখ থেকে এই কথা শোনার পর অনেকটা হতভম্ব হয়ে যায়। এরপর তারা দুজন মোটরসাইকেলে করে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। অনেকক্ষণ যাত্রা করার পর তারা দুজন সকাল বেলায় ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে পৌঁছে যায়। দেখা যায় কেয়ারটেকার লুটো ফেলিসিকে সেই ব্যালেরিনা ড্যান্স স্কুলের সামনে নামিয়ে দেয়। ফেলিসি স্কুলের ভেতর প্রবেশ করার আগে সে কেয়ারটেকার লুটোকে ধন্যবাদ জানিয়ে তাকে শেষ বিদায় দেয়। তারপর ফেলিসি স্কুলের ভেতর প্রবেশ করার পর সে ওডেটকে দেখতে পায়। ওডেট ফেলিসিকে দেখে খুব খুশি হয়, কারণ সে ফিরে এসেছে। এরপর ফেলিসি মাথুরিনের বাড়িতে চলে যায় ভিক্টরের সাথে দেখা করতে, কিন্তু ফেলিসি মাথুরিনের কাছ থেকে জানতে পারে ভিক্টর আসলে বাড়িতে নেই। তারা দুজন যখন কথা বলছিল, তখন মাথুরিনের হাত থেকে একটা যন্ত্র পড়ে যায়। ফেলিসি ওই যন্ত্রটা যখন উঠাতে যাচ্ছিল, তখন সে বুঝতে পারে ভিক্টর আসলে বাড়িতেই আছে, কিন্তু সে টেবিলের ভেতর লুকিয়েছিল। ফেলিসি যন্ত্রটা উঠানোর পর মাথুরিনকে বলল, আচ্ছা ভিক্টর যখন বাড়িতে ফিরবে, তখন ওকে বলবেন আমি ওকে মন থেকে খুব ভালোবাসি, আর আমি বিগত ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছি। এই কথাটা আপনি একটু বলে দেবেন ওকে। ভিক্টর টেবিলের ভেতর থেকে ফেলিসির সব কথা শুনছিল। মাথুরিন ফেলিসির কাছ থেকে এই কথা শোনার পর তাকে বলল, হ্যাঁ অবশ্যই, ভিক্টর বাড়িতে ফিরে এলে আমি তাকে এই কথা বলে দেব। তখন দেখা যায় টেবিলের ভেতর থেকে ভিক্টর ফেলিসির সেই মূল্যবান খেলনাটা বের করে দেয়। মাথুরিন এই দৃশ্যটা দেখার পর ফেলিসিকে বুঝতে দেয় না যে টেবিলের ভেতরে ভিক্টর লুকিয়ে আছে, কিন্তু সে জানত না ফেলিসি আগে থেকেই সব ঘটনা জেনে গিয়েছে। তারপর ফেলিসি তার মূল্যবান খেলনাটা দেখে খুব খুশি হয়, কারণ এই খেলনাটা আগে থেকে অনেক ভালো হয়ে গেছে। সে মাথুরিনকে ধন্যবাদ জানিয়ে বলল, ভিক্টর বাড়ি ফিরে এলে ওকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। এরপর ফেলিসি সেই মূল্যবান খেলনাটা নিয়ে স্কুলে চলে যায় ওডেটকে দেখানোর জন্য। ওডেট এই মূল্যবান খেলনাটা দেখে খুব খুশি হয় এবং ভিক্টরের ভালো কাজের জন্য প্রশংসা করে। অন্যদিকে শিক্ষক লুইস স্টেজে দাঁড়িয়ে ক্যামিলিকে ব্যালেরিনা ড্যান্সের প্রশিক্ষণ দিচ্ছিল, কারণ 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে দাঁড়িয়ে সে যেন সুন্দরভাবে ব্যালেরিনা ড্যান্স করতে পারে। কয়েক ঘন্টা পর ফেলিসি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। তখন ক্যামিলি ফেলিসিকে আবার দেখতে পেয়ে যা ইচ্ছা তাই বলতে শুরু করে। কথা বলার এক পর্যায়ে সে ফেলিসিকে অপমান করে বলে, তোমার মতো জঘন্য মেয়ে ব্যালেরিনা ড্যান্স করতে পারে না। ফেলিসি এই কথা শোনার পর ক্যামিলিকে বলল, তাহলে হয়ে যাক একটা প্রতিযোগিতা, দেখি কে ভালো ব্যালেরিনা ড্যান্স করতে পারে। তারপর তারা দুজন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দেয়, আর প্রতিযোগিতার এক পর্যায়ে তারা স্কুলের হলরুমে চলে আসে। প্রতিযোগিতা শেষে শিক্ষক লুইস সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ক্যামিলি এবং ফেলিসির ব্যালেরিনা ড্যান্স দেখেছি। প্রথমে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পাবে ক্যামিলি, কিন্তু এখন আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পাবে ফেলিসি। হলরুমে উপস্থিত থাকা সবাই এই কথা শোনার পর খুব খুশি হয়, আর একই সাথে ক্যামিলিও খুশি হয়ে যায়, কারণ ফেলিসির আত্মবিশ্বাস ও প্রতিভা দেখে সে তার প্রতি মুগ্ধ হয়ে পড়ে। এরপর ফেলিসি মাথুরিনের বাড়িতে চলে যায় ভিক্টরের সাথে দেখা করতে। ফেলিসি তাকে কিছু বলতেই যাচ্ছিল, তখন ভিক্টর তার সব ঘটনা খুলে বলে। ঘটনাটি শোনার পর ফেলিসি বলল, আমি তোমার সব ঘটনা জানি, আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা হলো আমার স্বপ্ন পূরণ হয়েছে। মানে আমি বলতে চাচ্ছি 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন মিস রুশিতার সাথে স্টেজে ব্যালেরিনা ড্যান্স করার সুযোগ পেয়েছি। আর তুমি একটা কথা শুনলে অবাক হবে, সেই ঐতিহাসিক দিনটা আজকেই। তো ভালো এটাই হবে, তুমি রাতের বেলায় আমার ব্যালেরিনা ড্যান্স দেখতে স্কুলে চলে আসবে। ভিক্টর বলল, হ্যাঁ অবশ্যই, তোমার ব্যালেরিনা ড্যান্স দেখতে আমি রাতের বেলা স্কুলে চলে আসব। তারপর দেখা যায় মাথুরিনের বাড়িতে রেজিন এবং তার মেয়ে ক্যামিলি চলে আসে। রেজিন আসলে খুব উত্তেজিত ছিল, কারণ আজকের দিনেই ফেলিসির জন্য তার মেয়ে ক্যামিলির ব্যালেরিনা ড্যান্সের ক্যারিয়ার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এজন্য রেজিন চিন্তা করল সে ফেলিসির ক্যারিয়ার নষ্ট করে দেবে। তার মেয়ে ক্যামিলি এই বিষয়টা দেখে নিজের মাকে থামানোর চেষ্টা করে, কিন্তু রেজিন তার মেয়ের কোনো কথাই শোনে না। এরপর ভিক্টর তার এক বিশেষ আবিষ্কারের মাধ্যমে ফেলিসিকে রেজিনের হাত থেকে বাঁচিয়ে ফেলে। কিছুক্ষণ পর তারা দুজন ব্যালেরিনা ড্যান্স স্কুলে পৌঁছে যায়। তারপর ফেলিসি নিজেকে সুন্দরভাবে তৈরি করে মিস রুশিতার সাথে স্টেজে ওঠে। তারা দুজন একসাথে মনোমুগ্ধকর ব্যালেরিনা ড্যান্স পারফর্ম করতে শুরু করে। তাদের অসাধারণ পারফরমেন্স দেখে ওডেট এবং শিক্ষক লুইস অত্যন্ত খুশি হয়ে যায়। সেই সঙ্গে দর্শক সারিতে বসে থাকা ভিক্টরও হাসিমুখে ফেলিসির ব্যালেরিনা ড্যান্স দেখে আনন্দে ভরে ওঠে। একই সাথে ফেলিসির স্বপ্ন পূরণ হয়,
তারা দুজন ব্যালেরিনা ড্যান্স পারফর্মের মাধ্যমে দর্শকদের মন জয় করে এবং এখানেই মুভির গল্প শেষ হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। পুরো মুভিটি দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপুন এবং অল বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।